আবার যদি এরকম ব্যবসা হয় যে 500 টাকা একদিন খাটিয়ে বা একদিন ব্যবসা করে যদি 50 টাকা হয়, তাহলে সবাই কিন্তু চায় অল্প পুঁজি অল্প সময় বেশি লাভ। আমার কথা কি বোঝা গেছে? সেই ব্যবসাটা সবার প্রিয়। আচ্ছা, তো যে পরিমাণ ধর্মসভার পিছনে আমরা পয়সা ব্যয় করছি, সেই পরিমাণে মানুষ কি ধার্মিক হচ্ছে বলে মনে হয়? হচ্ছে? ঘোড়ার ডিম দেন কি চুলকনিতে, আমার একটু বলে বোঝাবে? না আসলে তো আবার আপনাদের ঝাল যে লোক দাওয়াত করলে ঘোড়ার ডিম এসি বা করবো কি, এতে লাভটা কি আর না দে ক্ষতিটাই বে কি, আমারও তো মাথায় ঢোকে না। দিনের পর দিন রাতের পর রাত ধর্মসভা আমরা করিয়ে যাচ্ছি, আপনারা শুনিয়ে যাচ্ছেন। মধ্যে পড়ে লাভ হলো শ্রোতার শেষে একটু তাবাররুক, মাল মেরতেছে ডেকোরেটর আর মাল মারছে বক্তা। ভাই কিছু মনে করো না, তোমার তো পুঁজি খাটিয়ে তুমি লাভ নিচ্ছ, আর আমরা যাকে বুকে বেড়াচ্ছে তো বিনা পুঁজির ব্যবসা, শুধু একটু মুখ জোয়ারি করতে পারলেই মাল কামাই। আর অজনসিয়ত করতে খুব একটা কোরআন হাদিস লাগি না, ভালো একটু রস মাখানো কথা বলতে পারলেই লোক শুনবে। আর আমাদের দেশের যারা শ্রোতা মাশাআল্লাহ, তারাও তো সব একটা খাজা মঈনুদ্দিন চিশতি উল্টো পাল্টা বললি ধরে ফেলে। যাক, বলার লক্ষ্য উদ্দেশ্য আমার এইটা যে ইসলামী ধর্মসভার মধ্য দিয়ে কোন অমুসলমানদেরকে ইসলাম কবুল করার কোন বার্তা দেওয়া হয় না। আমার প্রতিবেশী হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সিয়ান অনেক ধর্মের মানুষ আছে। আমরা এই সমস্ত ধর্মসভাগুলোতে কখনো বলি না যে হিন্দু ভাই যারা আছেন আপনারা মুসলমান হয়ে যান, খ্রিস্টান যারা আছেন আপনারাও মুসলমান হয়ে যান, বৌদ্ধ ইহুদি যারা আছেন আপনারা সবাই কলমা পড়ে মুসলমান হন। এরকম ধর্মসভায় এরকম কোন কথা হয় এটা শুনেছেন? হ্যাঁ, হয় কি মুসলমানগুলোর ডেকে বেডেকে বলা হয় যে তোমরা একটু ভালো মুসলমান হও। অ্যাকচুয়াল অমুসলিম তারা ইসলাম গ্রহণ করবে কি না করবে এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমার মুসলমান ভাই যারা ইসলাম ধর্মের ঘরে জন্ম নিয়েছে, ইসলাম ধর্ম মেনে চলার দাবিদার, ইসলাম নিয়ে বেঁচে থাকার পক্ষে তিনি সওয়াল করছেন, অথচ তিনি নিজে ইসলাম কিছু জানেন না। আমরা সেই সমস্ত মুসলমান দিগকে এরকম ধর্মসভায় ডেকে বারবার বলছি যে আপনারা ধর্মটাকে জানুন, চিনুন, বুঝুন, বোঝবার চেষ্টা করুন, উপলব্ধি করুন, আর ধর্মটাকে সুন্দর করে মেনে চলুন। এখানে স্টেজে আমরা দুজন, আর নিচে 3, 3, 6, 7, 3, 9, 3, 12, 3, 15, 17, 18, 19, 20, 21, 22, 23, আচ্ছা 7-8 জন, আর 4 জন দাঁড়িয়ে আছে, 31 জন মোট 31 জন। আচ্ছা, এতে যে 31 জন আছে তার ভিতরে 2, 3, 4, 5, 6, 7, 8টা তো মোটামুটি প্রায় ধান কাটার টাইম হয়ে গেছে, ওতে আর 7 দিলাম বোঝায়নি, ধান পেকে গেছে, ওর গোড়ায় সার মাটি দেয়া। ধান যদি একবার শীষ এরকম থাকে, তারপর নুয়ে পড়ে এরকম, তারপর সবুজ থেকে কেরাম কালার হয়, লাল কালার হয়। এখন পুরো যখন লাল হয়ে যায় তখন ওতে পানি দিয়ে আর সার দিয়ে ওই ধান গাছের আর কোন উপকার হয়? উপকার এখানে মোটামুটি 8-9টা এরকম ধানের গোছ আছে যাদের ধান পুরো পেকে গেছে, ওতে সার মাটি দেওয়া মানে বেকার খরচা, ওরা টেনে খাওয়ার ক্ষমতা। বাকি কটা বলিলাম টোটাল 31টা, তো ওখানে যদি 9টা দেয় থাকে 22টা। এখানে 22টা যারা আছে এদের আবার বয়স মোটামুটি কত,
মাঝ বয়স হয়ে গেছে। আর অ্যাকচুয়াল ধান যত্ন করার টাইম হলো বীজকলায়। বীজকলা বলেন কি বলে, এদিক কি বলে, যেখানে ধান ছড়িয়ে দিয়ে প্রথম বীজ তৈরি করে, বীজকলা না বীজতলা না কি বললেন, চা পাতা ফেলা বা চাদর না চাঁচর, যাই বলেন, বুঝতে পেরেছেন, এটাই যথেষ্ট। অ্যাকচুয়াল প্রথমেই যখন ধানটা মাটিতে বীজ তৈরি করার জন্য ছড়াতে হয়, ওখান থেকেই যত্ন নিতে হয়, তাই না? আমরা যখন বীজ ফেলেছি তখন যত্ন নেইনি, তুলে যখন ওখান থেকে তুলে আরেক খেতে রুইয়েছি তখন যত্ন নেইনি। ধান কাটার মুখোমুখি সময় এসে হাতে 500 টাকা 500 দানার তসবিহ, গলায় একটা হাজি রুমাল, মাথায় একটা মদিনার টুপি পরিয়ে মসজিদের পটে বসকে দিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ধান 1 টাকা করে পড়বে, চটাস পটাস করে শব্দ হবে, কোনো লাভ আছে? ও তো সার মাটি যা দেওয়ার দরকার ছিল, তো ধানটা মাটিতে ছড়াবার পর থেকেই তো যত্ন নেওয়ার দরকার ছিল। ঠিক যে ধানের বীজতলায় দিয়েছি, এই ধানগুলোর যত্ন নেওয়ার কেউ নেই, আর ওই ধানগুলো সব আপনাদের বাড়ি আছে। কচি কচি 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চাগুলো যা আছে, যদি ভালো মুসলমান তৈরি করতে হয় ওই 3 বছরের বাচ্চার পিছনেই টাইম দিতে হবে। আপনাদের পিছনে টাইম দিয়ে কখনোই ভালো মুসলমান তৈরি করা যাবে না, কারণ লাইফ অর্ধেকটা শেষ হয়ে গেছে, জীবনের গুরুত্বপূর্ণ সময় অর্ধেকটা পেরিয়ে গেছে। খুব ভালো মুসলমান তৈরি হবে যদি মায়ের কোলটা সুন্দর হয়, একটা মা সুন্দর হবে, তার কোলের বাচ্চাটাকে সেই মা সুন্দর করে মানুষ তৈরি করার চেষ্টা করবে, আর তার আব্বা দিনরাত তাকে নিয়ে সাধনা করবেন, তবে তো সুন্দর একটা ভালো মুসলমান আমরা আমাদের সমাজকে উপহার দিতে পারব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের ভিতরে যা কিছু সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে মানব সন্তানের মান আর মর্যাদা, মানব সন্তানের ইজ্জত আর সম্মানকে আমি আল্লাহ সর্বোচ্চ স্থানে জায়গা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যত নামি দামি যাই থাক না কেন, আসমান জমিন গরু নক্ষত্র নিহারিকা পুঞ্জ, সাপ ব্যাঙ কাঁকড়া কুচে কচ্ছপ জলস্থি হাঙর কুমির কিংবা ডলফিন, আল্লাহ সৃষ্টি জগতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির ভিতরে আমার আল্লাহ সবচেয়ে বেশি সম্মান তো মানুষকে দিয়েছেন। ঝটপট উত্তর দেবে না? আচ্ছা, কাবা শরীফের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? একজন বলেছে কাবার মর্যাদা বেশি, বাকিরা বলে তাহলে ওইটাই ঠিক। হ্যাঁ, একজন বলেছে মানুষের, একজন বলেছে কাবার মর্যাদা বেশি, একজন বলেছে মানুষের মর্যাদা বেশি। দুজন উত্তর দিয়েছে, বাকিদের উত্তর কোন দিক? মামুদ জয় ইমানদার বান্দা, তার মানে মানুষ, মানুষের দিকে একটা ভোট বেশি। আর অ্যাকচুয়াল আমরা তো কাবাকে বিশাল সম্মান করি, আর আমরা এই কাবার চাদর ধরে কাঁদি, আল্লাহর কাছে দোয়া করি, তো স্বাভাবিকভাবে আমাদের একটা মনের ভিতরে তৈরি হয় যে এই কাবার চত্বরে এসেই তো কাঁদা কাটা করলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে, তো আমাদের চাইতে নিশ্চয়ই কাবার মর্যাদা অনেক বেশি। আসলে ব্যাপারটা তা না। লাকাদ খালাকনাল ইনসানা, বলেন বলেন, ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেছেন আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। লাকাদ কাররামনা বানি আদম, এই আদম সন্তানকে আল্লাহ যেমন সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন, তখন সবচেয়ে বেশি সম্মান আল্লাহ আদম সন্তানকেই দিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ।
কাবা শরীফের চাইতে মানুষের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। কাবা কি আল্লাহর ইবাদত করে? কাবা ওটা তো একটা জড় পদার্থ, ওটা একটা জড় পদার্থ। আমরা কাবা প্রদক্ষিণ করি কেন করি না? আল্লাহ নির্দেশ দিয়েছেন। কাবার দেওয়ালে রাখা হাজরে আসওয়াদ চুম্বন করি কেন করি? আল্লাহ চুম্বন দিতে বলেছে তাই। অ্যাকচুয়াল হাজরে আসওয়াদ পাথর বলুন, খানায় কাবা বলুন, কাবার গেলাপ বলুন, হাতিমে কাবা বলুন, আর মিজাবে রহমত বলুন, মাকামে ইব্রাহিম বলুন, এগুলো সব না জড় পদার্থ, সব জড় পদার্থ। তোর ওদেরকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেননি, আপনাকে আর আমাকে আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই কাবা প্রদক্ষিণ করাটা এটাও আল্লাহর ইবাদত। তাই আমরা কাবা প্রদক্ষিণ করি, তা নইলে করতাম না। কাবাকে বিশাল সম্মান করি কেন করি না? আল্লাহ সম্মান দিতে বলেছেন তাই দেই। মূলত আল্লাহর জন্যই কাবার প্রতি সম্মান আর শ্রদ্ধা। এখন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের বংশধরের মর্যাদা আল্লাহ খুব বেশি দিয়েছে। কোরআন শরীফের আর একটা আয়াতে, এবং আমি খুব পুরনো কিছু বলছি না, একেবারেই জানা বোঝার ভিতর দিয়ে কোন কথা বলছি। আচ্ছা, আল্লাহ বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহ, আল্লাহ তাদের মর্যাদাকে উঁচু করে দিয়েছেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছেন। আল্লাযীনা উতুল ইলমা, আর যারা জ্ঞানী হয়েছেন। আদ-দারাজা, তাদের মর্যাদা আমি আল্লাহ অনেক উপরে দান করেছি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে দুটো শর্ত আল্লাহ দিয়েছেন। সেই সমস্ত মানুষের মর্যাদা সবার উপরে যাবে। এক নম্বর, তাদের ঈমানদার হতে হবে, আর দ্বিতীয় নম্বর, তাদের শিক্ষিত হতে হবে। এটা যেন আমরা একটু জড়িয়ে না যায়। হ্যাঁ, বাংলায় বলে, বাংলায় বলি শিক্ষা, আরবিতে বলি ইলম, তাই না? আরবিতে বলা ইলম। এখন আরবিতে যদি ইলম বলা হয়, তাহলে এই ইলমের বাংলা অর্থ হলো জ্ঞান। ভুল হচ্ছে না তোমার? আরবিতে বলে ইলম, বাংলায় বলে জ্ঞান। তো জ্ঞান যার ভিতরে থাকে তারে বলা হয়, বলেন বলেন, বাহ সুন্দর হয়েছে। আর ইলম যার ভিতরে থাকে তারে বলা হয়, আরে আগেরটা চাইতে এইটা সহজ তো হবে হবে, বলে আলেম। ইলম থাকলে তারে বলা হয় আলিম, আর জ্ঞান থাকলে তাকে বলা হয় জ্ঞানী। পরিষ্কার কথা। আচ্ছা, আমি একটু পানি চাইলাম, তারা পানি দেন, চেয়েছি কি পানি। আচ্ছা, এইটা এই অসটা যদি পশ্চিমবাংলায় না হয়ে এইটা যদি ব্রিটেনে হতো, তাহলে কি পানি বলে চাইলে কেউ কিছু দেবে? কি বলতে হবে? ব্রিটেন ওয়াটার। বাহ, ওয়াটার। এখানে বললুম এক গ্লাস পানি দাও, ওখানে বললুম এক গ্লাস ওয়াটার দাও। বুঝবার সুবিধার্থে আমি একটু খিচুড়ি পাকিয়ে বলছি, এক গ্লাস ওয়াটার দাও, এটা তো কোনো ভাষা হয় না। আচ্ছা, এখানে জল বললে যা দেয়, ব্রিটেনে কি ওয়াটার বললে তাই দেবে না গরম করতে? জল মানে নরমাল জল, আর ওয়াটার মানে কি গরম জল। শুধুমাত্র ভাষা আলাদা, কিন্তু বিষয়টা এক। একজন জিজ্ঞেস করলো এটা কেডা, তাহলে ওটা আমার বউ বলেছে। আচ্ছা, এটা যদি ব্রিটেনে হতো তাহলে জিজ্ঞেস করতো হুয়ার, এটা কে? তাও বললো
দিস ইজ মাই বউ। ইংরেজ লোকরা কি বুঝতে পারবে? কি বলতে হবে? ওয়াইফ। তাহলে বউ মানে সাদা বউ আর ওয়াইফ মানে কি কালো বউ? তাহলে বিষয়টা কি, ভাষাটা তারতম্য। বিষয় কি, ভাষাটা তারতম্য। আমার ঠিক মাথায় ঢোকে না। আচ্ছা, স্কুলে যারা পড়াশোনা করে ওদের একটু জ্ঞান হয় নাকি? স্কুলে পড়াশোনা করে জ্ঞান হয় না? জ্ঞান হয়। মাদ্রাসায় পড়াশোনা করে জ্ঞান হয় না? জ্ঞান হয়। তো স্কুলে পড়াশোনা যারা করেছে বাবার জন্য কেউ তাদের আলেম বলে? কেন বলে না? কেন? মাদ্রাসা এলেম শিক্ষা, এলেম মানে এই তো টাক পড়ানা, টাক পড়ানারা এরা বলতে হবে না। বলছে এলেম শিক্ষা। হোয়াট ইজ এলেম শিক্ষা? মাঝে মাঝে এইরকম মাইকে শুনি অনেকে বলে, আচ্ছা কেউ যদি অস করতে করতে বলে, আমি আস্তে আস্তে দেখলাম রাস্তার ধারে দুইজন লেডিস মেয়ে লোক দাঁড়িয়ে আছে। কতটা কিরকম হয়? লেডিস মেয়ে লোক কথা বলেন না কেন? আমার এই ভাষাটা কি কোন শিক্ষিত মানুষ ভালোভাবে নেবে? যে লেডিস মহিলা বলবে এর ভাষার কোনো জ্ঞান নেই, জানি না। তাই যদি হয়, এই ধর্মসভাতেই অনেক বক্তারা বলে যে আল্লাহর মালাইকা ফেরেশতা। মালাইকা মানে বলেন বলেন, মালাইকা মানেই তো ফেরেশতা। তার মানে লেডিস মেয়ে লোক। মালাইকা আরবি শব্দ, ফেরেশতা পারসি শব্দ। তো হয় ভাই মালাইকা বল, না হলে ভাই ফেরেশতা বল। মালাইকা ফেরেশতা বলা মানে আমার ওয়াইফ বউ কেন হয়ে গেল? ভেতরে যাচ্ছে না, স্লিপ খাচ্ছে। হজ করে ফিরে এসেছেন, একজনকে বললো ভাই ভাই আমার একটু আবে জমজমের পানি দাও। এরকম কথা হয় কখনো? আবে জমজমের, আরে ভাই তুই যদি পানি বললি তাহলে আবে বলি দিকে লিগানো, আবুল মানেই তো পানি। আবে জমজম মানে জমজমের পানি। ওর বলে পোষালো না, বললো আবে জমজমের পানি দাও। তো কি জমজমের পানি কি আবার জাল দে তোর আব করে দেবে? এখনো মুসলমানরা বলে আবে জমজমের পানি। আবে জমজম মানে আব হলো ফার্সি ভাষা, আর আবে জমজম মানে জমজমের পানি। তাহলে ওর পরে আর পানি বলা কোনো মানে আছে কি? আপনি বললেন কি করে এলেম শিক্ষা? এও তো সেই বউ আইফানা হয়ে গেল। এলেম মানেই তো জ্ঞান, ইল মানেই তো শিক্ষা। তা আমরা বলছি বাংলায় বলে জ্ঞান, আরবিতে বলে ইল। ওইটা এলেম বলছি আমরা প্রচলিত ভাবে। অ্যাকচুয়াল আরবি উচ্চারণ করলে হয় ইল, আপনি এলেমই বলুন, অসুবিধা নেই। বাংলায় বলে জ্ঞান, আরবিতে বলে এলেম। ভেরি গুড। তাহলে বাংলায় যার ভিতরে জ্ঞান আছে তারে বলা হয় জ্ঞানী, আর যার ভিতরে এলেম আছে তারে বলা হয় আলেম। তাহলে আমি বললাম ওয়াটার মানে যে জল, পানীয় মানে পানি মানেও সেই জল। তাহলে ইলম মানে যদি ইলম থাকলে যদি আলেম হয়, তাহলে জ্ঞান থাকলে সে আলেম হবে না কেন? এখানে যত বয়স্ক মানুষ আছেন আমার মতো 50 বা কাছাকাছি বা উপরে হাই স্কুলে ইংরেজি পড়েছেন কোন একজন ব্যক্তি এখানে আছেন? হাই স্কুলে নাউজুবিল্লাহ আরবি পড়েছেন। হাই স্কুলে 7, 8, 9, 10 আরবি পড়ানো হতো। হাই স্কুলে কেউ পড়েননি এখানে আমার মতো বয়স? একজনও পড়িনি হাই স্কুলে? আগে তো হাই স্কুলে আরবি পড়ানো হতো। হ্যাঁ আগে একটা সাবজেক্ট, সেটাই বলছি। হাই স্কুলে আরবি ছিল, হয়তো আমার বোঝানো হচ্ছে না, নালে ভুল লেগে যাচ্ছে। হাই স্কুলে আরবি ছিল, কেউ পড়েননি হাই স্কুলে আরবি? এতটা লোকের ভেতরে একজনও 7, 8, 9, 10, 50, 60 বছরের বয়সের লোক জেনে নেবে হাই স্কুলে কিন্তু আরবি পড়ানো হতো। এখনো কেউ ইচ্ছা করলে হাই স্কুলে পড়ে
অ্যারাবিক অনার্স নিয়ে সে পড়াশোনা করতে পারে, অসুবিধা নেই। হাই স্কুলে যেমন আরবি পড়ানো হতো, ওটার নাম তো স্কুল। একদম খোলাখুলি যদি বলতে হয় তাহলে বিদ্যালয়, স্কুল, মাদ্রাসা তিনটি হলো এক। তিনটাই সূর্য, সান, সান মানে সূর্য, আর বাংলায় বলি সূর্য, ইংরেজিতে বলি সান, আরবিতে বলি শামসুন মানে সূর্য। তাহলে শামসুন মানে হচ্ছে সূর্য, আর কি বলে সান মানেও সেই একই সূর্য। সূর্য মানে সকালবেলা, আর সান মানে দুপুর বেলা, আর শামসুন মানে যে বিকেল বেলার। এমন তো কোনো ব্যাপার না, এটা হলো ভাষা, জিনিসটা আসলেই একই জিনিস। হাই স্কুলে যদি আরবি পড়া হয় তাহলে তার নাম স্কুল হলো কেন? স্কুল, বিদ্যালয়, মাদ্রাসা। আরবিতে বলে মাদ্রাসা, বাংলায় বলে বিদ্যালয়, ইংরেজিতে বলে বলেন স্কুল। তাই স্কুল ইংরেজিতে নাম দিয়েছি, তাই বলেছি স্কুল। তাই স্কুলে আরবি পড়লে তারা তো কখনো মাওলানা বলা হয় না। আর মাদ্রাসায় যদি ইংরেজি পড়ে তারে কি মাওলানা বলা যাবে? এখন তো মাদ্রাসায় ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান সব তো পড়ানো। খুবই কপাল খারাপ আমাদের যে আমরা এইরকমটাই বুঝে ফেলেছি যে আরবিতে যদি কিছু পড়াশোনা করে তাইলে সেগুলো আলেম, আর ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল, বিজ্ঞানে যদি পড়াশোনা করে তাহলে সেটা আলেম না। বুঝতে পারেন? এটা হলো মূল শব্দের একটা করে কেমবে খাবার লাইন। আসলেই তো জ্ঞান আমার কোরআনে আমি পড়েছি, আমার কোরআনের জ্ঞান দিয়ে যদি আপনাদের কাজে লাগে, জনগণের উপকার হয়, এই জ্ঞানটা যেমন কল্যাণকর, সেই কোরআনের জ্ঞান দিয়েই তো চিকিৎসা করা যায় মানুষকে। কোরআনে কি চিকিৎসার কথাটা নেই? চিকিৎসার কথা আছে। কোরআনে কি ব্যবসা বাণিজ্যের কথাটা নেই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন তোমরা অধিক পরিমাণ ব্যবসা করো, ব্যবসার হালাল রুজি রোজগার হয়। তাহলে আল্লাহ তো কোরআনে ব্যবসা করার পক্ষে। তাহলে কোরআনে যে ব্যবসা আল্লাহ করতে বলেছেন, সেই ব্যবসাটা কেউ যদি কলেজ পাস করার পর ইউনিভার্সিটিতে এমবিএ ম্যানেজমেন্টের কোর্স কমপ্লিট করে যদি ব্যবসা করে, তাহলে এই শিক্ষাটা আপনি বেদিনদের শিক্ষা বলবেন কেন? তো আমাদের সমাজে একটা ভুল ধারণা রয়েই গেছে যে মাদ্রাসায় পড়া ছাড়া কখনো আলেম হয় না, আর স্কুল কলেজে যতই আরবি পড়ুক না কেন ওরা কখনো আলেম হবে না। আসলে জ্ঞান তো জ্ঞানী, যদি এটা আরবিতে বলেন তাহলে ইলম। যার জ্ঞান আছে তিনি জ্ঞানী। যদি বাংলায় ডাকেন তো জ্ঞানী বলে ডাকতে পারেন, যদি আরবিতে ডাকেন তো আলেম বলে ডাকতেই পারেন, যদিও সে হাই স্কুলে পড়াশোনা হয়। জ্ঞান তো তার আছে, আপনি কেন তার জ্ঞানের মর্যাদাটা দেবেন না? সে তো জ্ঞানী ব্যক্তি, তাহলে জ্ঞানীর সম্মানটা তার দেবেন না কেন? অবাক ব্যাপার। 3 বছর মাদ্রাসায় পড়েছিল, কোরআন পুরো মুখস্থ করতে পারিনি, তবে চেষ্টা করেছিল। ব্রেন দুর্বল ছিল আর হয়নি, এর জন্য আমি ওর দোষ দেব না। ব্রেন দুর্বল তো দোষ দিলাম না, কিন্তু বেচারা মাথায় টুপি, মুখের দাড়ি আর বড় জামাটা বাদ দেয়। হাটে ঘাটে মাঠে যেখানেই যায় ওর বড় জামাটা থাকে। এ রাস্তায় উঠে ভালোই সালাম পায়, কিন্তু হাই স্কুলের হেডমাস্টারটা ইংরেজিতে ডবল এমএ, আজকে 42 বছর ধরে এলাকার ছেলেপিলেদের ইংরেজি শেখালেন, আর তার কাছ থেকে শিক্ষা নেওয়া ইংরেজি শিখে বহু ছেলেপিলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হলো। লোকটার মুখে দাড়ি নেই। এই ছেলেটা যে পরিমাণ সালাম পাবে, হাই স্কুলের মাস্টার রাস্তায় বেরিয়ে কি ওই পরিমাণ সালাম পাবে বলে মনে হয়? কথা বলে কেন পাবে না? সাইনবোর্ড নেই, তাই সাইনবোর্ড নেই, যার জন্য সালাম। কিন্তু যদি হিসাব করা হয়
40-42 বছর ধরে এলাকার প্রচুর ছেলেপিলেদেরকে ইংরেজি শিখিয়েছেন তিনি। তার দ্বারা সমাজের বহু ছেলে উপকৃত। তার কাছে ইংরেজি পড়া ছেলে এখন দুবাইতে যে হোটেল ম্যানেজমেন্টের কোর্স করে চাকরি করছে, 70,000 টাকা স্যালারি। বহুত ছেলে আছে কিন্তু সালাম পাবে না। কেন না? সাইনবোর্ড। আসলে বাঙালি জাতিটা বড্ড বেশি সাইনবোর্ড ভরসা করে ফেলেছে। একটুখানি ঘুরিয়ে বলছি। সাপোজ আপনাদের ইমাম সাহেব অসুস্থ, বাড়িতে আছে, ইমাম সাহেব নাই। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজে কতজন হয় মসজিদে? মাগরিবের জামাতে 30 জন। ভেরি গুড। রাস্তার 2-5 জন লোক। আপনার গ্রামে 30 জন হলে রাস্তায় আরো 2-5 জন হওয়াটাই স্বাভাবিক। পথচারী মানুষ তারা না। মুয়াজ্জিন আযান দিয়ে ফালক ফুলুক করছে। বলছে কি ব্যাপার? বলল ভাই আমাদের ইমাম সাহেব তো অসুস্থ ব্যক্তি আসেন, তা আপনাদের ভিতরে যিনি একটু যোগ্য আছেন তিনি আসুন নামাজটা পড়া। তা সবাই বলে তাহলে আঙ্গা হাই সাহেব পড়া। হাই সাহেবের জামাও বড়, দাড়িও বেশ বড় আছে, টুপিও বড়। এখন ধরে না হাই সাহেবের সামনে দেশ, হাই সাহেব বলে খোকা কিন্তু মাগরিবের নামাজ তো হবে না, জোহর আসর হলি সাইলেন্সের ক্লাস, সাইলেন্স। মোবাইল যেরকম সাইলেন্স করে দিলে রিন হয়, শুনতে পায় না। জোহর আসর হলি কেরাত চুপি চুপি আমি মেরে দিতে পারতাম, কিন্তু মাগরিবে তো হবে না খোকা। তুমি একজন দেখো, আমি কোরআন শরীফ পড়তে পারি না। এখন মনে মনে যে গোপাল পাড়ের কাহিনী বলতো না কি বলতো আল্লাহ জানে আর ও জানে। জোরে কেরাত পড়াতে পারবে না, চুপি চুপি হয়তো পড়িয়ে দিতে পারবে। একজন লোক বলছে ভাই আমি কোরআন শরীফ ভালো পড়তে পারি, আমি কোরআন ভালো পড়তে পারি, কিন্তু লোকটার মুখে দাড়ি নাই। একজনের মুখে দাড়ি আছে, কোরআন পড়তে পারে না, আর একজন কোরআন পড়তে পারে, দাড়ি নাই। তার মানে বীজ দান আছে তা জমি নেই, ওর জমি আছে তা বীজ দান নেই। মাগরিব নামাজ ইমামতি করবে কেডা? তাড়াতাড়ি বলেন, কিছু একটা বলেন চুপচাপ। দাড়ি আছে, কোরআন নেই, ওর কোরআন আছে, দাড়ি নেই। সবচেয়ে যোগ্য কোরআনও আছে, দাড়িও আছে, তাই না? এইরকম লোক পেলি আমরা দ্বিতীয় আর কাউকে খুঁজতাম না, কিন্তু দাড়ি কোরআন একসঙ্গে পাচ্ছি। পেয়েছি একজনের, আর দাড়ি আছে বেশ বড়, কিন্তু কোরআন নেই। আর একজন কোরআন পড়তে পারে খুব ভালো, কিন্তু দাড়ি নেই। ইমামতিটা কোন লোকটা করবে, দাড়িওয়ালা না কোরআনওয়ালা? বাহ! তাহলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিক্ষার দাম বেশি না সাইনবোর্ডের দাম বেশি? কথা বলেন, কথা বলেন। এখনো জড়িয়ে যাচ্ছে। একজন বলে বলো সাইনবোর্ডের দাম বেশি। শিক্ষা, থ্যাংক ইউ সো মাচ। দাড়ি রাখা ফরজ, এতে কেউ অস্বীকার করবে না। দাড়ি কাটা হারাম। যিনি কোরআন শিখেছেন দাড়ি রাখেননি তিনি নিশ্চয়ই পাপ করছেন। তবে যিনি দাড়ি রেখে কোরআন শেখাননি তিনি সমাজকে ধোঁকা দিচ্ছেন। যে লোকের ভিতরে কোরআন আছে দাড়ি নেই, ওই লোকটা ধোঁকাবাজ না। কিন্তু যার ভিতরে কোরআন নেই কিন্তু সাইনবোর্ড বিরাট চাঙ্গা, এ হলো সমাজকে ধোঁকা দেওয়া। দেখলে মনে হবে বিরাট পাকা মুসলমান, পাঁচটা কলমা পড়ার হিম্মত নেই। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম যে ধর্মটা লেখাপড়া শেখা ছাড়া কখনো ধর্ম পালন করা যায়। ইসলাম পালন করতে গেলে আপনার লেখাপড়া করতেই হবে। লেখাপড়া ছাড়া কখনো ইসলাম ধর্মের ভালো ধার্মিক তৈরি হওয়া যায় না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, আমি আল্লাহ তোমাদিগকে অধিক অধিক পরিমাণ জ্ঞান অর্জন করতে বলছি। তোমরা যত বেশি জ্ঞানী হবে আমি আল্লাহ তোমাদের মর্যাদাকেও তত বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ।
ইমানদারদের আল্লাহ বললেন তোমরা যত জ্ঞানী হবে তোমাদের মর্যাদা সম্মান আমি আল্লাহ তত বাড়িয়ে দেব। একটুখানি গড় হিসেব করেন তিনি, গড়। আর আমার হিসেবের ভুল হলে একটু বলেও দেবেন, আর আমার বয়স হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে উল্টো পাল্টাও বকে ফেলি। আল্লাহ আসলে সারাদিন কলকাতায় ঢন্ডন করেন আর সন্ধ্যেবেলা আর হজ করতে যান ইচ্ছা হয়, মনে হয় একটু শুতে পারলে ভালো হয়। আল্লাহ যে চাটা এনে দেশ আল্লাহ তার ভালো করুক। মনে মনে একটু হজ চলো, আবার বলি বিহারের মতন চা, হয়তো বলবেন এর বাবার কালে চা খাওয়া হয় না। যে দেশে আল্লাহর ভালো করুক, আলহামদুলিল্লাহ। তো যত বেশি জ্ঞানী হওয়া যায় তত মর্যাদা। ভেরি গুড। নাম্বার 1, কেউ বিয়ে করে আর কেউ বিয়ে পড়ায়, তাই না? কেউ বিয়ে পড়ায় আর কেউ বিয়ে করে। যদি আমি এক কথায় জিজ্ঞেস করি, ছেলে মেয়ে এদেরকে বিয়ে পড়ানো হয়। একজন আলিম আছেন, জ্ঞানী আছেন, জ্ঞানী ব্যক্তি এদের দুইজনের বিয়ে পড়াবে আর এরা দুইজন বিয়ে পড়বে। আচ্ছা, এই দুইটার একটা জাত আর যিনি বিয়ে পড়াচ্ছেন তার একটা জাত। এই দুটো জাতির ভেতরে সম্মানীয় জাতি দল কোনটা? বিয়ে পড়ানোর দল না বিয়ে করার দল? সম্মান বেশি কার? যে পড়ায়, যে পড়ায়। বাহ। নাম্বার 2, এটা বাদবিয়া থানা, সরমনগর থানা, রেজিস্ট্রি অফিস, জমি লেখালেখি সরমনগর। আপনার এলাকার কোন একজন ব্যক্তি 50 বিঘা জমির মালিক, তিনি 5 বিঘা জমি কিনবেন আর যিনি বেচবেন তিনিও 60 বিঘার মালিক, ওর থেকে 5 বিঘা তিনি বিক্রি করবেন। দুইজন 5 বিঘা জমি কেনাবেচা করবেন আর এদের দুইজনের দলিলে রেজিস্ট্রি অফিসে বসে আছেন একজন এডিএসআর, এডিশনাল সাব রেজিস্ট্রার, একজন হাকিম বসে আছেন। এনারা দুইজন লেখালেখি করবেন আর হাকিম তার নিচে একটা সিগনেচার করে দেবেন। এদের দুজনের 50-60 বিঘা করে জমি আছে আর হাকিমটা ওজন করলে কেজি 50 হবে কি 55 কিলো হতে পারে। কেউ কিনেছেন কেউ বেচেছেন আর কেনা বেচার দলিলে সিগনেচার করেছেন একজন হাকিম হিসাবে। মর্যাদা বেশি কার? কার বেশি? আচ্ছা, প্রতিদিন কড়া করতে রঙ্গা খালি হাকিম হওয়া যায়? কারণ মুসলমানের বাচ্চারা যে পরিমাণ তেরঙ্গা খাচ্ছে মনে হচ্ছে হাকিম হওয়ার নেশায় খাচ্ছে। গেল। নাম্বার 4, যত লোক এবছর হজ পাকে যাবে 420 জন হাজি, যদি বোয়িং 700 বোয়িং হয় তাহলে একটা বিমানে 420 জন হাজি যাবে। এই 420 জন হাজি ফ্লাইটে জেদ্দা কলকাতা বিমানবন্দর থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার জন্য দুইজন পাইলট, একজন মেন পাইলট, একজন সহযোগী পাইলট। তাহলে কেউ ফ্লাইট চড়ে আর কেউ ফ্লাইট চালায়, কেউ চড়ে কেউ চালায়। আচ্ছা, সম্মান বেশি কার? চড়া লোকের না চালানো লোকের? কথা বলে যে চালায় তার সম্মান বেশি। আচ্ছা, প্রতিদিন কমান্ডেল করে বিড়ি খালি পাইলট হওয়া যায়? বলেন বলেন। জানা নেই, কিন্তু লেখাপড়া করলে যে পাইলট হওয়া যায় এটা তো জানা আছে। হ্যাঁ। নাম্বার 4, হসপিটালে 150 রোগী আছে আর 15টা ডাক্তার আছে। একজন ডাক্তারের আওতায় 10টা করে রোগী আছে। তো কেউ সেলাইন খাচ্ছে আর কেউ সেলাইন দিচ্ছে। ডাক্তার চিকিৎসা করছেন, রোগীরা চিকিৎসা নিচ্ছেন। সম্মান বেশি কার? রোগীর না ডাক্তারের? হ্যাঁ,
ডাক্তার হতে গেলে কি প্রতিদিন চায়ের দোকানে 3 ঘন্টা করে ডিউটি করতে হয়? কি করে ডাক্তার হওয়া যায়? কথা বলেন, কথা বলেন। পড়াশোনা। নাম্বার 5, থানায় দুটো সম্প্রদায় থাকে, দুটো না তিনটে সম্প্রদায় থাকে, আসামি, ফরিয়াদি, পুলিশ। কেউ কেস করে, কারোর বিরুদ্ধে করে, আর পুলিশের কাছে, তাই না? তাহলে যিনি কেস করেছেন তিনি ফরিয়াদি, যার বিরুদ্ধে করেছেন তিনি আসামি, আর যার কাছে করেছেন তিনি। তিনটে সম্প্রদায়ের ভিতরে সম্মান বেশি কার? কার? পুলিশের সম্মান। ভেরি গুড। পুলিশ হওয়ার জন্য কি করতে হয়? কথা বলে, পড়াশোনা। তাহলে আমরা আমাদের সমাজে খোলা চোখে দেখছি যতগুলো সম্মানের জায়গায় যতগুলো সম্মানীয় ব্যক্তি দখল করে আছেন, সেই জায়গাগুলোতে মুসলমান কটা আছে আর অমুসলমান বাইরে কটা আছে? বেশি। আমাদের একটা লস হচ্ছে, গরু খাওয়া কম হয়ে যাচ্ছে, প্রচন্ড ভাবে গরু খাতে হবে। হ্যাঁ, খাচ্ছেও গরু, হচ্ছেও গরু। পড়াশুনো, মান সম্মান, ইজ্জত, মর্যাদার জায়গা সম্পর্কে এদের একদম শেষ, 12 বেজে 13 কাঁটায় পৌঁছে গেছে। না দাদার ভেতরে, না বাপের ভেতরে, না মার ভেতরে, না বাচ্চা দুটোর ভেতরে, কারোর ভিতরে সম্মানিত হওয়ার আর সম্মানের জায়গা দখল করবার, সেই লড়াই করবার সেই মানসিকতাটা মুসলিম সমাজে আমি উল্লেখযোগ্যভাবে দেখছি না। দেখছি না। আপনি তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নো ডাউট, খুব ভালো কাজ করছেন, আল্লাহর ইবাদত করছেন, আপনার ইহকালেরও ভালো, আপনার পরকালেরও ভালো। ভেরি গুড। আচ্ছা, ব্যাংকের ম্যানেজারের কাছে বিশেষ কাজে আপনি চলে যে একটা 10,000 টাকা তুলতে হবে। আপনি ইমাম সাহেব, লাইন আছে 42 জন, আপনি 42 জন লাইন বাদ দিয়ে যে ভাউচারটা ফিল আপ করেছেন ওইটা সোজা যে কাউন্টারে জমা দিলেন। স্যার, মসজিদে না আমি ইমামতি করি, 12:45-এ 1:45 এসে জামাত, প্লিজ আমার টাকাটা একটু আগে দিয়ে দেন। কাউন্টারে যে ক্যাশিয়ার আছেন দেবে বলে মনে হয়? দেবে? ওইটা যদি ইমামের চাচাতো ভাই হতো? কথা বলেন। বলতো, কাকু আপনি রেখে চলে যান, আমি এত লোকের পিছনে আপনার লাইন, তো এখন দিলে লোকে আপনার খারাপ বলবে, আমারও খারাপ বলবে, আপনি রেখে চলে যান, আমি টাকা তুলে আপনার বাড়িতে বিকালে পৌঁছে দেব। হবে না? তাহলে ইমাম সাহেবের ওই কাউন্টারে বেইজ্জতি হতো। আপনি যে মসজিদের ইমাম, এলাকার মুসলমানরা আপনার সম্মান দেবে। ব্যাংকে 42 জনের লাইন ফাঁকি দিয়ে যদি আপনি আগে যান, পিছনের লোক চিটার বলবে, চিটিংবাজ বলবে, ধাপ্পাবাজ বলে, মর্যাদা থাকবে কি? আপনার ইমামের মর্যাদাটা বজায় থাকবে যদি ক্যাশিয়ারটা আপনার চাচাতো ভাই হয়, আপনার ভাইপো হয়, তাহলে মর্যাদা। এ জাতি কখনোই সেই মর্যাদা ভাবনা ভাবলো না। এ জাতি ভেবেছে শুধু গরু পারো আর খাও। এড়ে গরুর ও দুটো বাদ দেয় কিনা আমার সন্দেহ হয়। এ যা টেস্ট, হয়তো ওটাও মেরে দেয়। দুটো আছে না বাদ দেওয়ার মতো, সেও মনে হচ্ছে বাদ দেয় না। বিশাল দামি জিনিস তো বাদ দিলাম খেয়ে। আমি অনেক কষাই জিজ্ঞেস করেছি, আমি ভাই বিক্রির অভাবে বিক্রি হয়নি বলে কোনদিন কি 500 গ্রাম গোস্ত কুকুরির দেশ? আজ পর্যন্ত একটা কষাই বলিনি যে কুকুরির দেশ। অবাক ব্যাপার। বেগুন কষে গেলে দুটো ফেলে দেয়, মাছ কষে গেলে ফেলে দেয়, কিন্তু গোস্ত কোনো কালে বিক্রির অভাবে গরু পাই। আমি তো শেষে, তো একদম শেষে তো দেবো ভাই 280 টাকা করে বেচি। যখন একদম শেষে 1-2 কিলো থেকে যায়, কেউ নিতে যায় না, তখন বলে দিলাম 250 টাকা, বলে 4-5 জনের টানাটানি করে। বুঝতে পারেন? জীবনে কুকুর পাবে না। কোথায় হেঁটোর রলা টলা ওইসব নিয়ে কুকুর টানাটানি করে। তো যে কথাটা বলছিলাম, খুব খোলা চোখে আপনি একটু তাকিয়ে দেখুন দিনই, টুপিওয়ালা, দাড়িওয়ালা আমরা যারা মোল্লা মুন্সি আছি,
ভেরি গুড। আমাদের দিয়ে সমাজের কিছু কাজ হচ্ছে, আবার টুপিও নেই দাড়িও নেই, তাদের দিয়েও সমাজের কিছু কিছু কাজ হচ্ছে। সম্মানের জায়গাটা কাদের দখলে? মাদ্রাসায় পড়ে মাওলানা হবে, মাওলানা হওয়ার পর মাদ্রাসায় পড়াশোনা করলে উল্লেখযোগ্য এক নম্বর যদি খুব ভালো যোগ্যতা থাকে তাহলে মাস্টার হবে, হয় কোনো হাই স্কুলের মাস্টার, না হলে কোনো খারিজি মাদ্রাসার মাস্টার। যোগ্যতা যদি তার চাইতে একটু কম হয় তাহলে মসজিদের ইমাম হবে। আর যদি একটু কি বলা যাবে, গলা যদি সুস্বার ভালো থাকে তাহলে আরো মাল মারা যাবে, বক্তা হতে হবে। 1.5 ঘন্টা 2 ঘন্টায় 50,000 40,000 30,000 টাকা ভিজিট আছে, প্রচুর মাল মারা যাবে। তাহলে মাস্টার, ইমাম, বক্তা যদি একটু হাদা বোদা না হয় তাহলে মুয়াজ্জিন হবে। জ্ঞান আছে ভালো, একটু হাদা বোদা তাদের মসজিদে আযান। আর যদি একটু চিটার টাইপের হয় তাহলে তাবিজ লিখবে, বুঝতে পারেন? শুধু বাচ্চাটার হাত ধরে চোখটা বন্ধ করে বলবে, চাচি তোমাদের বাড়ির উত্তর দিক দিয়ে না রোজ রাত 3টের দিকে একটা দণ্ড চলে। তাহলে হ্যাঁ খোকা, সেই জন্য মাঝে মাঝে হঠাৎ করে শব্দ হয়। মেয়ে লোকের মরণ তো 30 সেকেন্ডের ভিতরে ফেলে দেওয়া যাবে। হারা উদ্দেশ্য তারাগুলি একটা টোপ দেবে, পড়ে যাবে। একজন হারিয়ে গেছে, এক তদবির কারক গেছে, তার তদবির কারক তার নাম, তার বাপের নাম, তার বার নাম, স্বামী গোষ্ঠী 14 পুরুষের নাম টাম নেই। বলছে কালকে এসেছে। বলতেছে আমি ঠিক বলতে পারছি না কোথায় গেছে, তবে তোমাদের বাড়ির উত্তর দিকে গেছে, উত্তর দিকে গেছে। এখন সে বেচারা উত্তর দিকে প্রচুর খুঁজেছে, তারপরে আবার খুঁজে পায়নি, এসছে। তা আবার একদিন থেকে আর আসলি 200 কোটি টাকা লাগে। খুব চুপচাপ থেকে থেকে বলছে সে উত্তর দিকে ছিল, কিন্তু একজনের চক্রান্তে পড়ে এখন সে আবার পশ্চিম দিকে আসে। এরা পশ্চিম দিক খুঁজে পায় না। হঠাৎ করে যে কোনো উসিলায় বাচ্চাটা পাওয়া গেছে, সেই বাচ্চা চুরি করে সেই বাচ্চা সেখানে গিয়ে ওরা আবার বাড়ি আনার পর হুজুরি কাছে আবার গেছে। দুজন আগে বাচ্চাটা তো পালুম না তো পশ্চিম দিকে, তো খুব চিন্তা ভাবনা করে বলছে সে না কোনো একটা জায়গায় বাধা পড়ে গেছে, সেই জন্য আপনারা পাচ্ছেন না। বুঝতে পারেন? ক্ষয়কারের ছেলে আগে 2 দোকানে 400 টাকা ফেলে, মাল ফেল আগে মাল ফেল। ছেলে তো বাড়ি ছেলে কি ধরনের যে চিটারি হচ্ছে সে কথা ভাষায় বলা যাবে। আমি বলছি মাদ্রাসায় পড়ে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আর কি হয়? হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আর মুহাদ্দিস। ও মুহাদ্দিস মানে এই যে 4টে কোয়ালিটির জ্ঞানী লোক তৈরি করলাম, এই 4টে কোয়ালিটির জ্ঞানী লোক কড়া কাজ করবে, মাস্টারি করবে, ইমামতি করবে, বক্তৃতা করবে, মসজিদে আজান দেবে, তাবিজ কবজ লিখবে। এদের আর কোন কাজ আছে সমাজে? বলেন বলেন বলেন। আমি কি ইতিকাফ করতে বললাম নাকি? কথা বলে। এই 4-5টা কাজের বাইরে আর কি কাজ আছে আমাদের? কি এটা? ফেসবুকের আমি খেলা এর বাইরে এদের আর যাওয়ার কোন জায়গা নেই। এদেশে মাথা তুলে বাঁচার জন্য যদি ব্যাংকিং সিস্টেমে আপনার প্রতিনিধিত্ব না থাকে, যদি জমি জায়গা সংক্রান্ত বিএলআর অফিসে যদি আপনার প্রতিনিধিত্ব না থাকে, যদি বিমান পরিষেবা আপনার প্রতিনিধিত্ব না থাকে, রেল পরিষেবায় যদি আপনার প্রতিনিধিত্ব না থাকে, যদি পোস্ট অফিস পরিষেবায় আপনার প্রতিনিধিত্ব না থাকে, যদি চিকিৎসা পরিষেবায় যদি আপনার প্রতিনিধিত্ব না থাকে, যদি আইনি পরিষেবায় আপনার প্রতিনিধিত্ব না থাকে, আমি একটা নাগরিক, পশ্চিমবঙ্গের স্বাধীন মুসলিম নাগরিক, আমি থানায় যেয়ে দেখছি
একজন পুলিশ আমার আছে, বুকটা আমার পাঁচাত হয়ে গেল। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? বলে ভাই বিশে একটু কাজে এসেছিলাম তো আসরের নামাজ পড়া হয়নি। বলছো নামাজ পড়বে? দাঁড়ান দাঁড়ান। থানার পিছনে নিয়ে একটা কাপড় পিছিয়ে দিয়ে বললেন আমার একে নামাজটা পড়ে দেন। তাহলে থানায় যেও কিন্তু আপনি ইসলাম পালন করতে পারবেন যদি আপনার জাতের প্রতিনিধিত্ব থাকে। আমার কথা কি বড্ড উল্টো হচ্ছে? ব্যাংকে যেও অপমানিত হতে হবে না, মাথা তুলে ইজ্জতের সঙ্গে ফিরতে পারবেন যদি সেখানে আপনার প্রতিনিধিত্ব থাকে। কোর্টের ওকালতি এবং জাজের চেয়ারে যদি আপনার দুটো প্রতিনিধিত্ব থাকে তাহলে সেখানেও কিন্তু আপনি মর্যাদা রক্ষা করতে পারবেন। তো সমস্ত জায়গায় যদি আপনার আমার প্রতিনিধিত্ব না থাকে তাহলে আমরা কিন্তু মাথা উঁচু করে বাঁচতে পারবো না। আল্লাহ কোরআনে বললেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ভিতরে যারা যত বেশি লেখাপড়া শিখবে আমি আল্লাহ তাদেরকে তত বেশি সম্মানের জায়গায় মর্যাদা প্রদান করব। আরো একবার বলুন সুবহানাল্লাহ। লেখাপড়া শিখে সম্মানের জায়গা দখল করার চেষ্টা করব না। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে তসবিহ দানানে টিপে টিপে গোল তসবিহগুলো চ্যাপ্টা করে দে, এইবার খোদার কাছে হাত তুলি খুঁতখুত করব, আল্লাহ খোদা বিজেপি আরএসএস কি জুলুম না করতেছে, খোদা এদের জুলুমের হাত থেকে আমাদের বাঁচাও। আর চোখ দে পাট পাসানো অলের পচা পানি দুসার ফোঁটা ঝরাবে, ফেদা ও চোখের পানির কোনো দাম নেই। তো ছটা ছেলে চলে একটারে তো ডাক্তার করতে পারতিস, একটারে তো পুলিশ করতে পারতিস, একটারে তো এডিএসআর করতে পারতিস, একটা তো লয়ার করতে পারতিস। দেখি বিজেপির কোন নেতা তোর ভিতরে আঙুল তোলে? কথা বলেন, কথা বলেন। এরা ছেলে পিলে লেখাপড়া শিখিয়ে জায়গা দখল করবে না, শুধু খাবেও গরু হবেও গরু। আর যখন মাছ চলবে তাহাজ্জুদের পার্টিতে বসে শুধু খুঁতখুত করে কাঁদবে, তোর ধ্যানাসি মারা কান্নার দাম আছে? বেকার কেন কান্না মারাচ্ছিস রে ভাই? ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমি শুরুতে বলেছিলাম, আবার বলছি, অ্যাকচুয়াল যদি ভালো ধান চাষ করতে হয় তাহলে ধান বীজকলায় বীজ পাতায় ফেলা থেকে নিয়ে সেটা যত্ন করতে হয়। এর ভিতরে অনেকে আছেন যাদের ধান কাটার টাইম হয়ে গেছে, আমার এই সার মাটি তাদের আর কোনো বলেন বলে কোনো কাজে লাগবে না। তবে যদি এই যা সার আজকে দিয়েছি এইগুলো তুলে যদি কচিদের গোড়ায় দিতে পারেন, নাতিটা আছে, নাতনিটা আছে, ভাইপোটা আছে, ভাগ্নিটা আছে, খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে বাচ্চাদের ভিতরে দিন থাক, ঈমান থাক, ইসলাম থাক, সেই সঙ্গে তারা ভালো পড়াশোনা করে ভালো ভালো জায়গা দখল করুক, ইনশাআল্লাহ জাতির হারানো ইজ্জত একদিন ফিরে আসবে। এই হুজুর কেবলা আমাদের সে রজওয়ালি সাহেব কই? হ্যাঁ, তো ওখানে কি জানাজা পড়াচ্ছ? লেজ তো শোনাবার জন্য সব গেরে গেছ কিছু লিও শিখে লিও। মাওলানা এসেছেন, তার আলোচনা আমাদের শুনতে হবে। আর আমি মিনিট 50 কথা বলছি, আমার আসার কথা 7টায় এসেছি। এরা লোক খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার শুয়ে রেখে দিয়েছিল, আমিও দোয়া দানি পড়ে শুয়েছিল। আর ওই মিনা খালাকনাকুম আফিয়ান ওইদিকে পড়ছিল, মনে মনে বলি যদি আল্লাহ লেলাইতে এই সুযোগ হয়েই যাক, লেলে না যাক। আপনারা যারা আমার কথাগুলো শুনেছেন, যদি এই শোনা কথাগুলো জীবনে কাজে লাগাবার চেষ্টা করেন, খুব 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 ধীর গতিতে হলেও জাতির উন্নয়নের চাকা, কমিউনিটির ডেভেলপমেন্টের পথ ধীরে 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 ঘুরতে থাকবে, এগিয়েও যেতে থাকবে। আমি এই গুটি কত কথা বলে ত্রুটি বিচ্যুতির জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং চেষ্টা করবেন আগামী দিনে আপনারা যত এসেছেন তো এসেছেন, খুব ভালো হয় বাড়ির বাচ্চাগুলোকে এই মজলিসে আনবেন। 7 বছরের বাচ্চা, 10 বছরের ছেলে, 11-12 বছরের ছেলে পিলেগুলো তারা কোথায় বলেন বলেন বলেন?
আপনাদের বাড়ির বাচ্চা যদি রাস্তায় লাড়লাপ্পা করে আর আপনি এখানে এসে ধর্মসভা শুনবেন, তার মানে আপনি এখানে চারা উল্টা সেলাই করবেন, কচিগুলো মার্কেটে একাত ফেলে ফেলে দেবে। কারণ কোথায় আবার আঙুল ঘষে আই লাভ ইউ লিখতে তার বলো ঠিক নেই। সুতরাং ভালো শুধু বুড়ো করার হলে হবে না, বুড়োর ঘোড়ার ডিম এমনি এখানে আসবে, ও যাবে কোথায়? তাস খেলতে কেউ নেবে না, কারণ হাত ঠকটা করে কাঁপবে, সে পাশের লোক ফোটা দেখে। ওর যদি লুডু খেলতেও কেউ লাগে পাক দিলাম ফেলবে, সেটা গুটি তো খেতের বাইরে চলে যাবে। বুড়ো লোককে ধর্মসভার মসজিদে না আসা ছাড়া এদের কোনো গতি নেই। এর যদি নিষিদ্ধ পল্লীর সামনে কেউ দাঁড়ায় না, ওরাও তেড়িয়ে দেবে, চাচা অটো দিন, তঙ্গা জ্বালায় সে কাঁচা ধানগুলো আসতে কেউ নেবে না। সুতরাং বুড়ো লোক কতটা ধর্ম করেছে, বুড়ো লোকে কতটা ওয়াজ শুনেছে, বুড়ো লোকে কতটা নামাজ পড়েছে, আমার দেখার কোনো দরকার নেই। 18 বছরের যুবক কটা মসজিদে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে বিষয়। 9 বছরের কচি কতটা কোরআন শিখছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 17 বছরের ছেলেপিলেরা কতটা ধর্মসভা শুনছে, এটাই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে সেন্সেলা চলে আসবে। আমি যেরকম 55 বছরে নামাজ ধরেছি, আমার কোম্পানি যা প্রোডাকশন আছে তারা 56 বছরে ধরবে। সেসব পার্টি এখন বাজার করতেছে লাড়ালাপ্পা করার ব্যাপার। এতে কিন্তু আমার সমাজ, আমার পরিবার আরো 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 সর্বনাশের দিকে যাবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। শেষ কথাটা বলছি, মেমোরি চিপ তো 1.5 GB 2 GB মেমোরি, ঘোড়ার ডিম কত দেবো ওতে? যা বলেছি সেইগুলো উঠে গুছিয়ে বলতে হবে একজনে, তাহলে ফের আবার রজবালির বাড়ি পেটকে 3 ঘন্টা বলবো। আমি শ্রোতা টিভি এখন যত কম বলি তত ভালো। কারণ আর আমি যা বলেছি আমার আজকের কাল সত্য হলো রজবালি, যা আপনাদের কানে দিছি ও এসে কোকিল কণ্ঠের সুর আমার ওই ওয়াজের ঘাড়ের উপরে চাপা দেয়। তার মানে আমি যা বলেছি পুরো ভুসির মতো রয়ে যাবে, ওর আর কোনো দাম নেই। অ্যাকচুয়াল ওয়াজ করে জাতি সাইজ হয়, এর জন্য আলাদা কিছু প্ল্যান পরিকল্পনা লাগে। যাক 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 পরে হবে। এ রজবারি সাহেব কই বলেন? আর ইউ লোকটা খুব ভালো না। রজবারি সাহেব তাড়াতাড়ি এসো, ক্লান্ত কষ্ট হচ্ছে। বঙ্গনূর পত্রিকাটা আজ 22 বছর ধরে চলে আসছে এই কাগজটা। আর এই 22-23 বছরের এই কাগজটার পিছনে প্রতি বছর আমার টাকা এই অজনসিয়াত করে যে আপনারা টাকা দেন, বছরে 7 থেকে 7.5 লাখ টাকা যায় কাগজের পিছনে। বঙ্গনূর পত্রিকাটা সিলসিলায়ে ফুরফুরা শরীফের একটা বলিষ্ঠ হাতিয়ার, দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শের উপর এই কাগজটা চলে আসছে 23 বছর। পার বছরে এতে আমার গাঁটি আপনি কিনবেন এটা 5 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, আর এই 5 টাকা জমা করার পর বছর শেষে আমাকে দিতে হয় 7 থেকে 7.5 লক্ষ টাকা। তারপরে আবার 1 বছর চলবে, তা নাহলে কাগজ চলবে না। এই কাগজটা সত্যি কি জিম্মাদারি আমার একা? কলকাতায় পশ্চিমবঙ্গে প্রায় 3 লাখ মুসলমান বাস করে, তার ভিতরে নন বেঙ্গলি, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, বাংলা ছাড়া অন্য ভাষায় যারা কথা বলে, বিশেষ করে উর্দু ভাষায়, এইরকম মুসলমান আছে 18 লাখ। 18 লাখ উর্দু ভাষী এই 18 লাখ মুসলমান আজাদ হিন্দ, আখবারে মুশরিক এই ধরনের 3টে দৈনিক উর্দু পত্রিকা চালায়। 15টার অধিক সাপ্তাহিক পত্রিকা চালায়, 30টার মতো তারা মাসিক পত্রিকা চালায় উর্দু ভাষায়। কলকাতার মাটিতে, বাংলার মাটিতে উর্দু ভাষাতে তারা এতগুলো কাগজ চালাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বাংলা বাঙালি জাতি আমরা, আমাদের একটা কাগজ কলম চলছে, তবে বগলে ক্রাস দিয়ে অন্যের উপরে ভর করে, তো অন্য যেই পাটেলে নেবে ও পড়ে যাবে, থাকতে পারবে না। স্বাধীনভাবে মত প্রকাশ করবার মতো
আমাদের শক্তিশালী কোনো কাগজ নেই। মিজান একটা আছে, গতি একটা আছে, বঙ্গনুর একটা আছে। এগুলো আঞ্চলিক কাগজ এবং এর পাঠক সংখ্যা অত্যন্ত কম। আমি আপনাদেরকে বলছি, পত্র পত্রিকাগুলো পড়ুন, লিখুন, অন্যকে পড়তে বলুন, অন্যকে লিখতে উৎসাহিত করুন। একটা পত্র পত্রিকা একটা জাতির জন্য শক্তিশালী একটা বলিষ্ঠ হাতিয়ার। এটা বেঁচে থাকা খুব জরুরি। তবে আমি জানি যে আমি মরার পর এই কাগজ চলবে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমার ঠিক জানা বোঝা আসছে না যে বাঁচবে কিনা। কারণ কার রস আছে বলেন দিন, বছরে 7.5 লাখ টাকা কাগজের জন্য দেবে? কেউ দেবে বলে মনে হয়? দেবে না। তো সবাই মিলে যদি একটু কাগজটা কেনে 5টা করে টাকা দিয়ে সপ্তাহে যদি একটু পড়ে, তাহলে আমার ভর্তুকির পরিমাণটা একটু কমবে, কাগজটা হয়তো একটু দীর্ঘ জীবন পাবে। কেউ এই করছি, যত লোক আছে সবার একটা করে দাও। 5টা টাকা থাকে তো দেবেন, যদি 50 টাকা থাকে তাও দেন, আমার টাকা লাগবে। আর যদি মোটে না থাকে তাও কাগজ একটা নেন পড়ার জন্য। আর আগামী 1 নভেম্বর কাটিয়ার শায়েস্তানগর রোডে রানা ফার্নিচারের সামনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়ার মজলিসের আয়োজন করা হয়েছে। ওরে আল্লাহ, কত পড়বে তো সারা পৃষ্ঠা লেখা। তারিখটা কবে? 1 নভেম্বর, 1 নভেম্বর শুক্রবার 15ই কার্তিক। আপনাদেরকে দাওয়াত করা হচ্ছে, আপনারা যাবেন। আমার জন্য দোয়া করুন। আর বাকি কথাবার্তার সময় সুযোগ মতো আবার হবে। এবং আগামী সম্ভবত পরশু 15 এবং 16ই কার্তিক খাদিজাতুল কুবরা বালিকা